আসসালামু আলাইকুম। আজকে দুইটা বক্তব্য দেখলাম দুই রাজনীতিকের। ওবায়দুল কাদের বলছেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। আর রুহুল কবির রিজভী বলছেন, লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের নিষেধাজ্ঞা। অর্থাৎ লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা। এই কথার অর্থ বুঝলাম না। তাহলে কোথায় উন্নয়ন হচ্ছে, কেন লুকানো হচ্ছে, কে কালো চশমা পড়ছে, কে সাদা চশমা পড়ছে বোঝা যাচ্ছে না। তো রিজভির কথায় বোঝা যাচ্ছে যে অর্থাৎ সাদা চশমার মতন স্বচ্ছ পরিবেশ বাংলাদেশ ব্যাংকে নেই। আর ওবায়দুল কাদের বলতে চাচ্ছেন যে কালো চশমা পরে থাকার কারণে সরকারের যে এত উন্নয়ন হচ্ছে সেটি কেউ দেখতে পাচ্ছে না, মানে বিএনপি নেতারা দেখতে পাচ্ছেন না। তিনি বলছেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। আচ্ছা, আজ রোববার একটি অনুষ্ঠানে শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলছেন। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্য উদ্ধৃত করে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, তবে বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। তো এই নিয়ে এত গত কয়েকদিন থেকে দেখি ক্রমাগতভাবে বলছে, কিন্তু অন্য সময় তো পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র, তো পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কে কোট করা হচ্ছে কেন? তার মানে সুবিধা মতন হচ্ছে আমি কোট করব, আর হচ্ছে যখন সুবিধা হবে না যে সমস্ত কথাগুলো সেগুলোকে আমি কোট করব না। এটাই তো নীতি, তাই না? যখন নাকি পশ্চিমারা বলে যে অবকাঠামো উন্নয়ন নয়, উন্নয়ন করতে হবে গণতন্ত্রের উন্নয়ন, মানবিকতার উন্নয়ন, নির্বাচনের উন্নয়ন, তখন ওইটা মানে ভালো লাগে না। ভালো লাগছে এখন যে অবকাঠামো উন্নয়ন, যেইটা শাহবাজ শরীফ তো তার দল তো নির্বাচনে ১ নম্বর হয়নি, প্রধানমন্ত্রী হয়েছে ওই যে জগা খিচুড়ি মার্কা একটা নির্বাচন করে। তো সেটাকে এত কোট করে এখন উল্লসিত হচ্ছে কেন? বরং পাকিস্তানের সমালোচনা করা উচিত যে পাকিস্তানে একটা পরিপূর্ণ মানে গণতান্ত্রিক নির্বাচন হওয়া উচিত ছিল। ইমরান খানকে যেভাবে বন্দি করে, যেভাবে সেনাবাহিনী নেপথ্যে কলকাঠি নাড়িয়ে পাকিস্তানের গণতন্ত্রকে টেম্পারিং করছে, সেটা গণতান্ত্রিক বিশ্বের জন্য লজ্জা। এই সমালোচনাটা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু আওয়ামী লীগ করতে পারছে না। কেন পারছে না জানেন? ওই যে তাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হয়, ১৮ সালের নির্বাচন করতে হয়, ১৪ সালের নির্বাচন করতে হয়। সুতরাং ওই লাইনে ওবায়দুল কাদের সাহেব কিছু বলেন না। এখানে বলছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে শাহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না। তারা কেন দেখে না সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। গেল। আর এদিকে কি হচ্ছে, এতই যদি এই সাদা চশমা রাখতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা কেন? এখানে কেন লুকোনো হচ্ছে? কি লুকোনো হচ্ছে? এখানে টিআইবি থেকে শুরু করে সবাই বলছে যে এখানে যে বাংলা ব্যাংকগুলোর যে অনিয়ম, জালিয়াতি, দুর্নীতি, সেগুলো মানে ঢাকার জন্যই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে, যাতে সেখান থেকে কোনো তথ্য না পায়। ব্যাংকগুলোর নড়বড়ে অবস্থা, লুটপাট, বন্ধ ঋণ, সবাই জানে, এটা ওপেন সিক্রেট। তো সেই প্রসঙ্গটাই তুলে ধরেছেন রুহুল কবির রিজভী। তিনি বলছেন যে বাংলা ব্যাংকের টাকা লুটকারীরা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজন। যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চান। এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পান, সেই কারণেই ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এটা বিএনপির কার্যালয়ের সামনে আজ রোববার আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এই বক্তব্য রাখছেন তিনি। তিনি বলছেন যে বর্তমান সরকারকে লুটপাটের সরকার আখ্যা দিচ্ছেন তিনি। বলছেন যে যারা ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, নদী নালা খাল বিল দখল করেছে, তারা দুর্দান্ত প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছেন। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটাই প্রমাণিত। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘর বাড়িও বিক্রি করে দেবে। এই হচ্ছে দুই নেতার দুই রকমের বক্তব্য। দর্শক, এখন আপনাদের বাছাই করার ব্যাপার যে কার বক্তব্য সঠিক, কার বক্তব্য বেঠিক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।